প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবি এবং এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এটির পরও বিএনপির অসন্তোষের আসলে কারণ কি? আপনি জানেন যে বিএনপি যেটি আগে থেকেই বলে আসছে যে আসলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং প্রয়োজনীয় যে কয়েকটি সংস্কার আছে সেই সংস্কারগুলো যাতে তারা করে এর মধ্যেই নির্বাচন দেয়, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে তাগিদ দিয়ে আসা হয়েছিল এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে মূলত ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটি তারা চেয়েছিলেন এবং রোডম্যাপ চেয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু আগে থেকে যে বক্তব্য দিয়ে আসছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বক্তব্য কিন্তু আজকেও তিনি দিয়েছেন এবং সেই কথা তিনি আজকেও বলেছেন, যার কারণে আসলে বিএনপি তাদের যে চাওয়া সেই বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রধান উপদেষ্টার যে মতামত সেটিতে মিল না হওয়ায় মূলত এই তাদের ভেতরে যে অসন্তোষ সেটি তৈরি হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে মূলত তিনি এই বিষয়টি নিয়ে নিজের দলের ফোরাম এবং সহ রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বা পরবর্তীতে তারা কি করতে চান সেই বিষয়ে জানাবেন। তবে তিনি কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন যে আসলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির যে অবনতি হবে সেটি আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে, এটি কিন্তু এক ধরনের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে না হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়টি হয়তো সরকার ভাবছে বা ভাবতে হবে। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মূলত নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে যে সকল অতি প্রয়োজনীয় যে সংস্কার এবং বিচারে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো একেবারে পাশ কাটিয়ে নির্বাচন করলে সেটি আসলে জবাবদিহিতার মধ্যে বা প্রশ্নের মুখে পড়বে। এই পর্যায়ে মনিরুল সোহাগ, একটু পরিষ্কার হতে চাই যে বারবারই কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলছে বিএনপি, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কার্যালয়ের বক্তব্য কি এ ব্যাপারে? প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিশেষত আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা নিজে কিন্তু একটি বিষয়ে বারবার আশ্বস্ত করেছেন বা উল্লেখ করেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, অর্থাৎ কোনো অবস্থাতেই জুন অতিবাহিত হবে না, এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা দেয়া বা আশ্বস্ত করা, সেই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলসমূহ বা বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, জনগণ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই বিষয়টি বারবারই আসছে। অর্থাৎ নির্বাচন করার জন্য বা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সকল পরিবেশ তৈরি হওয়া দরকার, ন্যূনতম যে সংস্কার দরকার এবং পাশাপাশি বিচারের যে বিষয়টি রয়েছে গণ অভ্যুত্থানের ঘিরে এবং তার পরপরই যে দাবি রয়েছে মানুষের, সেই বিষয়গুলোকে একেবারে পাশ কাটিয়ে সরকার নির্বাচনে যেতে পারছে না, এটি কিন্তু আসলে এক ধরনের পরিষ্কারভাবে আজকে যে ব্রিফিং হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আসিফ নজরুল, তিনি কিন্তু এটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নির্বাচন, সরকার নির্বাচনের যে প্রস্তুতি সেদিকেও আগাচ্ছে এবং পাশাপাশি যে সংস্কার রয়েছে এবং বিচারে যে বিষয় রয়েছে সেদিকেও কিন্তু আগাচ্ছে। অর্থাৎ দুই দিক মিলেই একটি সুন্দর সময় এবং একটি গ্রহণযোগ্য সময় সরকারের কাছে মনে হয়েছে, হয়তো সেটি ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময়ের মধ্যে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে আসলে এর পরবর্তীতে যে সকল বৈঠকগুলো হবে বা আলোচনা হবে সেখানে আসলে দুই পক্ষ অর্থাৎ রাজনৈতিক দল এবং সরকার মিলে সুনির্দিষ্ট রোডম্যাপ যদি হয়েই যায় তাহলে রাজনৈতিক দলগুলোর কি কি সুফল বা লাভ হতে পারে? রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের জন্য কিন্তু মুখিয়ে আছে, বেশিরভাগ রাজনৈতিক দলই। অর্থাৎ সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচি, সাধারণ মানুষের দোরগোড়ায় ভোট চাওয়া এবং সরকার গঠনের যে পূর্ব প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের যে সকল কার্যক্রম, সেই বিষয়গুলোই কিন্তু তাগাদা আসবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নির্বাচনী প্রচারণা। বড় দল বা অন্যান্য দলগুলো চাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ পেলে তারা আসলে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক কর্মসূচি সেটির দিকে তারা ধাবিত হতে পারেন এবং সেই লক্ষ্যে আসলে তারা আগাতে পারেন। এবং আপনি জানেন যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলন বা তাদের যে কর্মসূচি সেগুলো চালিয়ে আসছিল। তো যে অবস্থার মধ্যে সরকারের পতন হয় এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কবে আসলে এই নির্বাচন দেয়া হবে। তো সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো তাদের যে সকল কার্যক্রম
কার্যক্রম এবং রাষ্ট্র পরিচালনায় যে অংশ নেয়া, সেই কারণেই মূলত এই নির্বাচনকে অধিক গুরুত্ব দেয় এবং সেটির একটি সুনির্দিষ্ট জি, এবং এই নির্বাচন নিয়ে জনমনেও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। দেখা যাক এখন সময় বলে দিবে সামনে কি হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মনিরুল সোহাগ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে।